ঘটারে মহারাজের কাছে খবর চলে গেছে। তার মানে গোপাল এখন সমস্যায়। কতটা সমস্যা সেটা দেখে আসি চ। এই গাছটা হলো আমার আস্তানা। দেখ, ভালো করে দেখ, আমার গাছে কেউ ডাব পাড়তে আসে না, সব গাছ ফাঁকা, একমাত্র এই গাছে ডাব আছে। তারপর নারকোল হয়, তারপর নারকোল ছোট হয়, মাটিতে পড়ে যায়। আচ্ছা, সব বুঝলাম। আমার বাড়ি কোথায় আর তোমার আস্তানা কোথায়? আমার বাড়ির কাছে কতগুলো নারকেল গাছ, আমি সেইখানের ডাব ছেড়ে এই ধ্যার ধ্যারে গোবিন্দপুর এসে ডাব পাড়তে যাবো কেন? হ্যাঁ, ঠিক, কথায় তো যুক্তি আছে, তাহলে করলো কে? মহারাজ, মহারাজ গোপাল দাদাকে ভূতে উড়ি। কি শান্তি! গোপাল হলো কৃষ্ণনগর ছাড়া। গোপাল নেই মানে? মহারাজ, আমাদের আমাদের এক্ষুনি যাওয়া উচিত। সে তো যাব মন্ত্রী। হ্যাঁ, তুমি কি গোপালের এই অবস্থা হবে সেটা জানতে? কি কি- 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 কি বলছেন মহারাজ? আমি কি করে জানবো? তাহলে প্রথমেই গোপালের বাড়ি কাউকে পাঠানো উচিত, এই কথাটা বল। শোনো ভূত ভাই, কেউ এমন এই কাজটা করেছে যে আমার ক্ষতি চায়। কে? শুধু তার নামটা বল। আমি সঠিক নই, কিন্তু আমার ক্ষতি হলে যার খুব আনন্দ হয় তিনি হলেন মন্ত্রী মশাই। ওই, কি বলছিস পুটি? ঠিকই বলছি, আমরা সব শুনেছি। আমরা শুনলাম। চল ঘটা, বরং গোপাল দাদার বাড়ির কাছে গিয়ে রগর দেখি। যত অশান্তি, মন্ত্রীমশাই আমাদের কাজের পারিশ্রমিক দেবেন। ততক্ষণে গোপাল হবে পগার পাস। কি সাংঘাতিক! এবার কি হবে মা? ও গোপাল দাদার ঘর দেখে যে কি আনন্দ হচ্ছে। এই এই বটা বটা, এই দেখ 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 দেখ, মহারাজের রথ আসছে। তুই চুপ করে দেখে যা, আগে আর কি কি হয়। সব করেছে ওই মন্ত্রী মশাই। আমরা বটা ঘটার কাছ থেকে সব শুনে নিয়েছি। হুম, ঘটা ঘটা নয়, কাকা হয় তোদের। আর মানে আমার গাছ থেকে ডাব পেরেছে বটা ঘটা। আরে বটা ঘটা তো নিমিত্ত মাত্র, পেট চালাবার জন্য এরকম উঞ্ছবৃত্তি করে। আসল মাথা হলো মন্ত্রী মশাই। দেখলে তো ভূত ভাই, আমার সন্দেহই সঠিক। ওই এবার কি হয় সেটা দেখি। ওই দুটো এ কি গোপাল, তোমাকে নাকি ভূতে ধরেছিল? আসলে মহারাজ, আমার ভূত ভাইয়ের বুঝতে ভুল হয়েছিল।